পবিত্র কোরআন সূরা কফের 18 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা তুমি যেই গুনাহ করো না কেন, যে অপকর্মই করো না কেন, তোমার প্রত্যেকটা অপকর্ম, তোমার প্রত্যেকটা ভালো কর্ম, প্রত্যেকটা কথা তোমার রেকর্ড করা হইতেছে। আল্লাহু আকবার বলেন। তোমার কর্ম অনুযায়ী তোমার হিসাব হবে। কর্ম অনুযায়ী কি হবে? কর্ম অনুযায়ী হিসাব হবে। এজন্য এলাকাবাসীকে বলবো যে কর্ম অনুযায়ী প্রত্যেকটা মানুষের হিসাব হবে। কিয়ামতের ময়দানে আপনি যখন উঠবেন লক্ষ লক্ষ মানুষ থাকবে, থাকবে কিনা? যারা বেঈমান নাফরমান হবে। সূরা সাজদার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। নবী হে, ওয়ালাউ তারা, যদি আপনি দেখতেন ইযিল মুজরিমুন, আপনি অপরাধীদেরকে, জাহান্নামীদের অবস্থাটা, তাদের আর্তনাদ, তাদের যে আফসোস, তাদের যে কান্নাকাটি, ওয়ালাউ তারা, নবী হে আপনি যদি দেখতেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুন, কাফেররা যে কিভাবে আফসোস করবে, কিভাবে তারা কান্নাকাটি করবে, কিভাবে তারা আর্তনাদ করবে। তারা বলবে ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা তাদের রবের সামনে দাঁড়ায়া মাথাটা নত করে থাকবে। কিভাবে থাকবে? মাথা নত করে এভাবে তারা দাঁড়ায় থাকবে। তারা বলবে রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমরা দেখলাম, ওয়াসামিআনা, আমরা যা শুনেছিলাম, আল্লাহ যা দুনিয়াতে শুনেছি, আজকে সেই কবরের আযাব, হাসরের ময়দান নিজের স্বচক্ষে দেখলাম। রব্বানা, হে আমাদের রব, আবসরনা ওয়াসামিআনা। এবার বান্দা বলবে ফারজি'না, আল্লাহ আপনি আমারে দুনিয়াত পাঠাই দেন। কোথায়? দুনিয়ায় পাঠাই না। আল্লাহ কয় কেন? ফারজি'না কোন না আমাল। উলামায়ে কেরাম এখানে আছেন, সূরা সাজদার 12 নম্বর আয়াত, আমি দলিল দিয়ে কথা বলি। সেখানে লেখা আছে যে বান্দা বলবে যে আল্লাহ আমি নেক আমল করব, না আমাল সলিহান, আমি নেক আমল করব। কি করব? নেক আমল করব। ফারজি'না না আমাল সলিহান ইন্না মুকিনুন, আল্লাহ আমি ইমানদার হয়ে যাব, যা করছি ভুল করছি আমি আর করব না। আল্লাহ পাক তখন তাকে ধমক দিবেন। আল্লাহ পাকের রাগ থাকবে কঠিন। রাগ কি? রাগ থাকবে কঠিন রাগ, আহারে রাগ। এই যে 7টা আকাশ দেখা যায় হাসরের ময়দানে, 7টা আকাশ আল্লাহ তাআলা বাম হাতে টান দিয়া ডান হাতে কাপড়ের মতো পেঁচায় নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাকের রাগ দেখে নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে। আল্লাহু আকবার। কারো পরনে কোনো কাপড় থাকবে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। পবিত্র কোরআনে আল্লাহ বলেন আবাসার মধ্যে আছে যে সেই দিন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। আল্লাহু আকবার বলবেন না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা তার সন্তানদের পালায়া যাবে। আল্লাহু আকবার বলা যায় না? অথচ দুনিয়ার নিয়ম নীতি কি? দুনিয়ার নিয়ম নীতি হলো সন্তান যদি কোনো বিপদে পড়ে মা বাপ জীবন দেওয়ার চেষ্টা করে সে বিপদ থেকে সন্তানকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু হাসরের ময়দানের অবস্থাটা সম্পূর্ণ আলাদা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ও উম্মিহি ওয়া আবি, তার মা এবং বাবা তার থেকে পলায়ন করবে, তার দেখলে আরেক রাস্তা দিয়ে যাইব। আল্লাহু আকবার। সন্তানকে জাহান্নামের শিকল লাগাইয়া গলার মধ্যে এবং পায়ের মধ্যে জাহান্নামী শিকল লাগাইয়া ফেরেশতারা টেনে 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 জাহান্নামের দিকে নিতেছে। মায় সেই দৃশ্যটা দেখছে, আব্বাই সেই দৃশ্যটা দেখছে। মা বাবায় দেখার পরে আরেক রাস্তা দিয়ে পলায়ন করবে, তারা তাকে ধরা দিবে না, দেখা দিবে না। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনি কি চিন্তা করতে পারেন যে হাসরের ময়দানটা কেমন হবে? এটাকে চিন্তা করা যায় বাবা, এটাকে চিন্তা করা যায় যে সন্তানকে ফেরেশতারা জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিতেছে, মায় নিজে চোখে দেখছে, বাবায় দেখছে, দেখে ধরা দেয় না, আরেক রাস্তা দিয়ে ওর দিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। শুধু তাই নয়, স্বামী বিপদে পড়েছে, স্ত্রী আরেক রাস্তা দিয়ে চলে যাবে। স্ত্রী বিপদে পড়েছে, জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিতেছে, চিৎকার করতেছে, কিন্তু স্বামী আরেক রাস্তা দিয়ে চলে যাবে। আল্লাহু আকবার কি বলা যায় না? আমার নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, আম্মাজান আয়েশা সেখানে উপস্থিত ছিলেন। আম্মাজান আয়েশাকে উপস্থিত রেখে নবীজি বক্তব্য দিতেছে, আয়েশা শুনে নাও, হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন হবে রে আয়েশা। ও আয়েশা, কারো পরনে কোনো কাপড় থাকবে না। সমস্ত নবীরা ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহু আকবার।
আম্মা জান আয়েশা কই নবী আপনি কি বলছেন? হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো পরনে কাপড় থাকবে না, তাদের কি লজ্জা লাগবে না? তাদের আমার নবীজি ডাক দিয়ে কয় আয়েশা রে, আয়েশা হাসরের ময়দানটা তো দুনিয়ার ময়দানের মতো না, ঠিক কিনা? হাসরের ময়দান তো দুনিয়ার ময়দানের মতো না রে আয়েশা। সূর্যটা আধা দুপুরে চলে আসবে, আল্লাহু আকবার, সূর্যটা আধা দুপুরে চলে আসবে, এই সূর্যের তাপে মাটিটা তামা হয়ে যাবে, আল্লাহু আকবার, সূর্যের তাপে মাটিটা তামা হয়ে যাবে, গুনাহগারের জিহ্বাগুলো ছুঁড়ে ছুঁড়ে নাভি পর্যন্ত নেমে আসবে। কিছু কিছু গুনাহগার তাদের গামে, শরীরের গামে সাঁতার কাটতে থাকবে, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন হুঙ্কার দিবেন এবং জাহান্নাম সেদিন বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ অপরাধীরা কোথায়, অপরাধীরা কোথায়? আমার তো খাবার, আমার পেটে বড় ক্ষুধা, আল্লাহু আকবার। আল্লাহ আপনি তো আমাকে আশা দিয়েছেন, আমাকে বানিয়েছেন যে অপরাধীদেরকে দিবেন, হ্যাঁ অপরাধীদেরকে দিবেন। আল্লাহ হাল মিন মাজিদ, অপরাধীরা কই? অপরাধীদেরকে আমারে দেন, আমার পেটার শান্তি করি, আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন বলবেন ফের জাহান্নাম একটু সবুর কর, আমি বিচারের কাজটা শেষ করি, আল্লাহু আকবার। এই জন্য বাবা হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন একটা ময়দান হবে, এত কঠিন ময়দান যে ময়দানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, আল্লাহু আকবার। কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউকে কোনো উপকার করতে চাইবে না। এই জন্য আল্লাহ রসুল বলেন, এই জন্য আল্লাহ রসুল বলেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের পুঁজি উপার্জন করার জায়গা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা হাসরের ময়দান অত্যন্ত কঠিন। কেমন কঠিন হবে সেই হাসরের ময়দান, কেমন কঠিন হবে সেই হাসরের ময়দান। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই কঠিন হাসরের ময়দানের পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। রব্বুল আলামিন আমাদের জীবনের কোন নেক আমল যদি কবুল না হয়, আজকের এই মাহফিলটাকে অন্তত জরিয়া কইরা আপনি আমারে মাফ কইরা দিয়েন। শুনেন, হাসরের ময়দানে হিসাব নিকাশের যে বিষয়টা, আমার নবীজি একদিন দোয়া করতেছেন তাহাজ্জুদের নামাজ পড়ে যে আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ কইরা দিয়েন। আম্মা জান আয়েশা সে কথাটা শুনলেন, শোনার পর বললেন নবীজি আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ আপনি তো নিষ্পাপ মাসুম, আপনি নিঃসন্দেহে জান্নাতি, আপনার কোনো গুনাহ নাই। নবী আবার আপনার কিসের হিসাব হবে? আপনার তো কোনো হিসাবও হবে না, আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে হিসাব বেঁচে রেখে জান্নাত দান করবেন, হিসাব বেঁচে রেখে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়ে দিবেন। নবীজি আপনি কেন হিসাবের কথা বলছেন? আল্লাহ যেন হিসাবটা সহজ করে। আমার নবীজি কয় আয়েশা, আল্লাহ পাক যদি তার কোনো বান্দার কাছ থেকে হিসাব চায়,